আপনারা সজাগ থাকুন। প্রত্যেকটি বুথে আপনাদের কাজ হচ্ছে নিজেদের মধ্যে ঝগড়াঝাটি ভুলে গিয়ে বিজেপি দেখলেই ঠেঙান মারুন, কারণ সেগুলো সিপিএম ছিল, এসেছে এখন বিজেপি হয়ে। তাদেরকে কোনো ক্রমেই আমাদের অঞ্চলে যেখানে গেছে সেখানে মানা চলবে না, মান্যতা দেওয়া যাবে না। কুকথার রাজনীতি চলছেই। এভাবেই বিজেপিকে মারার নিদান দিলেন তৃণমূলের বাঁকুড়া সাংগঠনিক জেলা সাধারণ সম্পাদক জয়ন্ত মিত্র। 20 জানুয়ারি খাতড়া দাসের মোড়ে এক পথসভার আয়োজন করে খাতড়া ব্লক তৃণমূল কংগ্রেস। সেখানে বিজেপির উদ্দেশ্যে এই শব্দবন্ধ তৃণমূল নেতার। জানিয়ে শুরু বিতর্ক। পাখির চোখ 26-এর ভোট। শাসক বিরোধী দুই যুযুধান শিবির এখন ক্ষমতা দখলে মরিয়া। তার মধ্যে এবারের ভোটে এসআইআর যেন অগ্নিতে ঘৃতাহুতি। এই ইস্যুতে ক্রমে পারদ চড়ছে বঙ্গ রাজনীতিতে। 1 ইঞ্চি জায়গা ছাড়তে রাজি নয় কোনো দল, ফলে তুঙ্গে রাজনৈতিক তরজা। জয়ন্তবাবু কাজের বেলায় কাজী, কাজ ফুরলেই পাজি। বারবার দল বদল করে এখন তৃণমূলে গেছেন তিনি। 26-এর নির্বাচনে তৃণমূলের পায়ের তলায় মাটি নেই, তাই উল্টোপাল্টা বকছেন। প্রবীণ মানুষকে বাড়িতে বসে থাকার পরামর্শ বিজেপি জেলা সাধারণ সম্পাদক দীপক কুমার দাসের। কাজের বেলায় কাজী, কাজ ফুরালেই পাজি। আমি যতটুকু জানি উনি প্রথম দিকে সিপিএম করতেন, সিপিএম এর পরে কংগ্রেস, কংগ্রেসের পর তৃণমূল, তৃণমূলের পরে বিজেপি, আবার তিনি তৃণমূলে ফিরে গেছেন। তো ওনাকে বলবো যে আপনার বয়স হয়েছে, শরীর অসুস্থ, আপনি বাড়িতে থাকুন। আর ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদেরকে একা পেলে মারার নিদান দিয়েছেন, এতে লাভ কিছু হবে না। ভারতীয় জনতা পার্টি প্রস্তুত আছে। আপনি বুঝে গেছেন যে আগামী যে বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনে বিজেপি আসছে, আর সেই আশঙ্কার জন্য আপনি এই ভুলভাল বকছেন। আপনার শরীর অসুস্থ, বাড়িতে থাকুন এখন। পাল্টা সাফাই তৃণমূলের। প্রবীণ নেতার নিছক কথার মূল্যায়ন করলে হবে না। এসআইআর সমস্যার কথা নিয়ে মানুষ যাচ্ছে তাঁর কাছে, অসুস্থ হয়েও মানুষের পাশে থাকছেন তিনি। কিন্তু একই ঘটনার পুনরাবৃত্তি হওয়ায় হয়তো মেজাজ হারিয়েছেন। তবে এটা আমাদের পার্টি লাইন নয়। বিজেপি নিজের দোষ আগে দেখুক, খোঁচা তৃণমূলের। তার মুখ থেকে যে কথা বেরিয়েছে, এটাকে শুধুমাত্র কথাটুকু শুনে মূল্যায়ন করলে ভুল করা হবে। এবং সর্বোপরি সৌভিক পাত্ররা যেভাবে হাজার হাজার ফর্ম 7 পূরণ করে এসডিওকে দিয়ে আরও বেশি সংখ্যক মানুষকে হয়রানির চেষ্টা করছিলেন, এতে হয়তো তিনি মেজাজ হারিয়ে মুখ ফসকে এই কথা বলে ফেলেছেন। এটা আমাদের পার্টি লাইন নয়। আমাদের রাজ্যে আন্দোলনে কোনো বাধা থাকে না। এখানে গণতান্ত্রিক আন্দোলন করার সুযোগ আছে, যেটা বিজেপি শাসিত রাজ্যগুলোতে নেই। তাই বিজেপির নেতারা যেন বড় বড় কথা না বলে তারা ডবল ইঞ্জিনের সরকারগুলোর দিকে তাকান। সেখানে কি জিনিস চলছে, সেখানে কিভাবে মানুষের কণ্ঠরোধ করে দেওয়া হচ্ছে, দিকটা তাকালেই বুঝতে পারবেন পশ্চিমবাংলা ভারতবর্ষের অন্যান্য ডবল ইঞ্জিন সরকারগুলোর চেয়ে অনেক ভালো জায়গায় আছি। তাই এখানে কে কি বলল, দু একটা মুখ ফসকে কথা, তাই দিয়ে বাংলার অবস্থানটাকে বিচার করলে ভুল করা হবে। ভোট উত্তাপে তপ্ত বাঁকুড়ার রাজনীতি। ভোটের দিনক্ষণ ঘোষণা হয়নি এখনো, তার আগেই শুরু ভোট যুদ্ধ। রাহুল কর্মকারের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।